নমস্কার, আমি শুভকথা আর আপনাদেরকে স্বাগত জানাই হ্যাপি বং এক্সপ্লোরার্সের আরও একটি নতুন বেড়ানোর গল্পে। আজকে হচ্ছে আমাদের বেনারস ট্রিপের সেকেন্ড ডে। আর আজকে আমরা এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ টেম্পল এবং তারপরে আরও লোকালি আরও কিছু কিছু জায়গা ড্রাইভার দাদা আমাদের ভিজিট করাবেন। তো চলুন আজকে কাশী বিশ্বনাথ মন্দিরটা প্রথমে দর্শন করি এবং তারপরে বাকি জায়গাগুলোকে ভিজিট করব। আমরা রওনা দিয়ে দিয়েছি কাশী বিশ্বনাথ টেম্পলের উদ্দেশ্যে, কিন্তু সমস্যা হচ্ছে ওখানে তো সেভাবে ক্যামেরা অ্যালাউড নয়। ক্যামেরা কেন, কোনো রকমের কোনো লেদার প্রোডাক্টই অ্যালাউড নয়। তো সেই ক্ষেত্রে তো সেখানকার ভিডিও করা পসিবল হবে না। দর্শন করে আমি আবার বলা হয় কাশী বিশ্বনাথ টেম্পল সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন সম্রাট বিক্রমাদিত্য আনুমানিক 2500 বছর আগে। আবার এটাও বলা হয় যে রাজা হরিশ্চন্দ্র কাশী বিশ্বনাথ মন্দির প্রতিষ্ঠা করেন 1100 খ্রিস্টপূর্বাব্দে। তবে এই মন্দির বিভিন্ন সময়ে ধ্বংস করার চেষ্টা করা হয় এবং তা আবার পুনর্নির্মাণ করা হয়। যেমন এই মন্দিরটি সর্বপ্রাচীন কনস্ট্রাকশনটি ধূলিসাৎ করেন ঔরঙ্গজেব। তবে মন্দিরের যে বর্তমান কনস্ট্রাকশনটি আমরা দেখতে পাচ্ছি, এটি প্রতিষ্ঠা করেন ইন্দোরের মহারানী অহল্যাবাই। 12টি জ্যোতির্লিঙ্গের একটি এই কাশী বিশ্বনাথ মন্দির হল মহাজাগতিক মহাবিশ্বের প্রতীক। আমাদের মন্দির দর্শন হয়ে গিয়েছে। যা যা ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি যা কিছু করার ছিল সমস্ত কিছু কমপ্লিট করে আমাদের এবার কিন্তু ব্রেকফাস্ট করার পালা। আর এভাবে হিঙের কচুরির মন ভেঙে দিয়ে তাতে দেওয়া হয়েছে গোটা ছোলার প্রলেপ। আর হিঙের কচুরির মনকে আরেকটু বেশি মোটিভেট করার জন্য তাতে যেন দেওয়া হলো টক চাটনি এবং মিষ্টি চাটনি। আর এবার ছোলা দিয়ে তৈরি চাট মশলা ছড়িয়ে হিঙের কচুরির মনকে আরও ভালো করে দিয়ে এই দাদা আমায় দিলেন সকাল সকাল হিঙের কচুরি, যা খেয়ে আমাদেরও মন ভালো হয়ে যাবে। আর সত্যি এত সুন্দর মন ভালো করা কচুরি খেয়ে আর এরম সুন্দর প্রাচীনত্বের স্বাদ আস্বাদন করতে করতে এবার আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। আমরা এবার যাচ্ছি কাল ভৈরব মন্দির দেখতে। এই হচ্ছে লাইন। আর কাল ভৈরব মন্দির দর্শন করে ফেরার সময় আমরা দেখা পেলাম এনার। উনি নিজের আনন্দে ধুলো গায়ে মেখে খেলা করছেন।
आपका डिस्काउंट 6,500। ये कार्डबोर्ड है, क्या बोलते हैं इसको? ये डिजाइनिंग है। अच्छा, ये बाना है चांदी के जरिए। चांदी के जरिए। ये डिजाइनिंग है, जब ये हाथ पैर से चला रहे हैं तो डिजाइनिंग आगे बढ़ रही है। ये डिजाइन सेम कपड़े पे बुनाई हो रही है। इसको बनाने में 7 दिन 10 दिन 20 दिन 1 महीना लग जाते हैं। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার পর আমরা গিয়েছিলাম কাল ভৈরব মন্দির দর্শন করতে। আর এটা বলা হয় নাকি যে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার পর কাল ভৈরব মন্দির দর্শন না করলে দর্শনটা ইনকমপ্লিট থেকে যায়। কিন্তু কাল ভৈরব মন্দিরে যেহেতু ভিডিও করা অ্যালাউড ছিল না, তো সেজন্য ফটোগ্রাফি বা ভিডিও কোনোটাই করা হয়নি। এবং অনেকক্ষণ প্রায় অ্যারাউন্ড 1.5 ঘন্টা মতন আমরা দাঁড়িয়েছিলাম লাইনে। আর সত্যি কথা বলতে 1.5 মিনিটও দর্শন করতে পারিনি, জাস্ট ঢুকেছি, প্রসাদটা চড়িয়ে আবার ফিরে আসতে হয়েছে, তার জন্য 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল কিউতে। তারপর আমরা চলে এসেছিলাম সারনাথ স্তূপ দেখতে। এই যে এটা আমাদের দেখা হয়ে গিয়েছে, যে এই বুদ্ধিস্ট মনেস্ট্রিটা দেখার পরে আমরা এবার লাঞ্চ করে নিয়েছি এবং লাঞ্চ করে এবার আমরা যাব হচ্ছে মিউজিয়াম দেখতে। মিউজিয়াম দেখার পর আরও একটি জায়গা আছে, স্তূপ আছে, সেটা দেখব। আর এখন আমরা চলে এসেছি রামগড় ফোর্টে। আর এই ফোর্ট মিউজিয়ামটি দেখার জন্য টিকিট লাগছে 250 টাকা প্রতিজন। বারাণসী থেকে 14 কিলোমিটার দূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই রামগড় ফোর্টটি তৈরি করেন মহারাজা বলবন্ত সিং। বলা হয় মহাভারতের সময়কালে বেদব্যাস এই রামনগরেই বসবাস করতেন এবং মেডিটেশন করতেন। তাই আগে কিন্তু এই জায়গাকে ব্যাস কাশী বলা হতো, কিন্তু 18th সেঞ্চুরি থেকে এই জায়গার নাম হয় রামনগর। কারণ রামচন্দ্রের জীবনের কাহিনী অবলম্বন করে এখানে তৎকালীন সময়ে বিভিন্ন রকম নাটক অনুষ্ঠিত হতো। একটি অসাধারণ ফোর্ট, ভেতরে সোনার তলোয়ার থেকে শুরু করে সোনার শঙ্খ, সোনার ঘড়ি, এরকম অনেক দারুণ দারুণ জিনিস আছে। তো আমি রেকমেন্ড করবো যখনই বেনারস ঘুরতে আসেন না কেন অবশ্যই করে মিউজিয়ামটা ঘুরবেন, একদম স্কিপ করবেন না।
এবার খাবো হচ্ছে বেনারসের পাতা। পাতাগুলো একদম ডিফারেন্ট টাইপের। ওনারা বললেন যে এটা গয়া বা রাঁচি থেকে পাওয়া যায়। খাওয়া যায় গোটা ঢোকা গোটা। আর রামনগর ফোর্ট দেখার পর এবার আমরা বারাণসী ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকেছি। বারাণসী ইউনিভার্সিটির টোটাল এরিয়া কিন্তু অ্যারাউন্ড 1300 একর। আর এটি এশিয়ার লার্জেস্ট রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, যেখানে প্রায় 30,000 স্টুডেন্ট পড়াশুনো করে, যার মধ্যে 18,000 স্টুডেন্ট কিন্তু এই ক্যাম্পাসেই থাকে, অর্থাৎ এই ক্যাম্পাসে থাকার পরিকাঠামো আছে। আমরা ডিনার করতে বেরিয়েছিলাম, তো এই হোটেলটাই পাশে, আমাদের হোটেলের পাশেই আছে, তো এখানে আমরা ডিনার করেছি। রুটি, ডাল, আলু মটর, পনির, এই সমস্ত কিছু। টেস্ট খুব ভালো। আমাদের এশিয়ার হোটেলের একদম পাশেই আছে এই হোটেলটা। আমরা ডিনার করার পরে একটু হাঁটতে বেরিয়েছি। এখন 9:10 মতন বাজছে, 9:10। এখনও ভীষণ লোকজন চারিদিকে, প্রচুর লোকজন। কিন্তু বারাণসী সব ভীষণ ভীষণ ভালো, খুবই ভালো সব কিছু। কিন্তু আমার যেটা একদম ড্রব্যাক লেগেছে সেটা হচ্ছে এখানকার ট্রাফিক সিস্টেমটা খুবই খারাপ। যে যেদিকে পারছে ঢুকে যাচ্ছে, গায়ের ওপরে উঠে যাচ্ছে গাড়ি নিয়ে। মানে আমরা যেভাবে সিগন্যালে অভ্যস্ত বা ট্রাফিক সিগন্যালে ট্রাফিক পুলিশ থাকে, এখানে সেরকমভাবে কিছু নেই। ভীষণ ভয় লাগছে আমার রাস্তা ক্রস করতে। আর সবাই ভীষণ হাই স্পিডে আছে, কারণ টাইম নেই যে সামনে দিয়ে মানুষ যাচ্ছে একটু দাঁড়াবে বা কিছু। তো এই আর কি। বাকি শহরটা তো ভীষণ সুন্দর, মন্দিরগুলো ভীষণ ভালো দর্শন করেছি। আর এই এখন আমরা ডিনার করে একটু ওয়াকিংয়ে বেরিয়েছি, তারপরে হোটেলে ফিরবো। তো তারপর ঘুমের পালা, এবং কালকে আবার সকাল সকাল আমাদের বেরোতে হবে। কালকে আমাদের অযোধ্যা যাওয়ার আছে। তো আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি যদি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।